মানুষে বিশ্বাস করেন? আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন? এই যে হাজার হাজার মা বোন এদের বিশ্বাস করেন? নাকি ওই ডক্টরেট ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ দুটো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া, যাতে করে মানুষ সাদাশীতে এত কিছু বোঝে না, রাজনীতি করে না, তারা সুখ শান্তিতে থাকতে চায়, নিজের ভোটটা নিজে দিতে চায়, তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল, এই চালটা কিন্তু আমরা ধরে ফেলেছি এবং আমরা হতে দেব না। সন্দেশকালীন মা বোনেরা হতে দেবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। তাতে যা হয় হবে, দরকার হলে জান যাবে শেষ অবধি, কিন্তু আমরা নিজের ভোট নিজে দেব। তখন দেখা যাবে মানুষ, সন্দেশকালীর মানুষ ভোট দিলে তৃণমূল 1000 ভোট পাবে না। অস্ত্র চাইছেন, কোনটা পিস্তল, কোনটা ওয়ান শটার, কোনটা কি, টাকা চাইছেন, মদ খাওয়ানোর টাকা চাইছেন, মোবাইল ফোন চাইছেন, অর্থাৎ আরো একটা কথা বলছেন, সেটা খুব মারাত্মক। মিডিয়ার সামনে যে মহিলাদের দিয়ে বলানো হবে তাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার, বিশেষ কেয়ার নিতে হবে, অর্থাৎ তাদের আরো ভালো করে শেখাতে হবে, আরো বেশি টাকা দিতে হবে, আরো বেশি প্রভাবিত করার জন্য যা যা উপকরণ দেওয়া দরকার সেইগুলো দিতে হবে। এবারের এই ভিডিওটা সামনে আসার পর বিজেপির আর একটা শব্দ সন্দেশখালি নিয়ে বলার অধিকার নেই। বিজেপি নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলার কাছে, বাংলার মা বোনেদের কাছে, সন্দেশখালীর মা বোনেদের কাছে, কারণ তাদের মান সম্মান নিয়ে খেলা করে এই কুৎসার নাটক এটা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালী নিয়ে যেটা বলার চেষ্টা করছেন, তাকে তো প্রথমে এটা মানতে হবে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই এই ভিডিওর মান্যতা চ্যালেঞ্জ করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনেই বিষয়টিকে কথার জাগলারিতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মুখ রক্ষার চেষ্টা করছেন, কিন্তু যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিওর সত্যতা বা মান্যতা চ্যালেঞ্জ করেননি, কারণ তাদের কাছেও রিপোর্ট আছে এই ভিডিও এটা সত্য। অর্থাৎ এই যেটা ওনারা বলছেন যে এই বিক্ষোভ সাজানো, প্রমাণ হয়ে যাচ্ছে সাজানো, প্রমাণ হয়ে যাচ্ছে প্ররোচনা, প্রমাণ হয়ে যাচ্ছে মিথ্যা অভিযোগ।